নমস্কার। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেট 17/9/2024। কাদের নিয়োগ করা হবে সেই সম্পর্কে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, রেফারেন্স নম্বর দিয়েছে এবং নোটিফিকেশন যে নম্বরগুলো সেই নম্বরগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে কার ভিত্তিতে নিয়োগ হবে। তো কি বলেছে আমরা এখানে দেখে নেব যে পার্টেনিং টু দি 2022 recruitment process, it is hereby notified that WBBPE has already sent district-wise panel, medium-wise and category-wise, prepared by the WBBPE based on state-level counseling held on 13/9/2024 into the 2-hour notification bearing number দিয়ে দিয়েছে ডেট 6/9/2024 in respective district. Empanel candidate are requested to immediately contact his or opted district for necessary further action to be taken by the concerned district primary school council. তো এখানে যেটা বলেছে যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে ফোর্থ ফেজের যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি যেটা সম্পন্ন হয়েছে 13ই সেপ্টেম্বর, সেই স্টেট লেভেল কাউন্সিলিংয়ে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কিন্তু প্রতিটা ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা যেসব ক্যান্ডিডেট যে ডিস্ট্রিক্টগুলো অপটেড করেছিল, অর্থাৎ যেগুলো নিয়েছিল যে ডিস্ট্রিক্টগুলো স্টেট লেভেল কাউন্সিলিংয়ে, সেই সব ক্যান্ডিডেটগুলো যারা যে ডিস্ট্রিক্টগুলো নিয়েছিল সেই সব ডিস্ট্রিক্টে কিন্তু প্রতিটা ডিপিএসসিতে তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু তাদের সঙ্গে তারা কিন্তু ওই ডিপিএসসিতে যেন ইমিডিয়েট যোগাযোগ করে, অর্থাৎ আগামীকালই কিন্তু যোগাযোগ করতে হবে যারা কাউন্সিলিং করেছিলেন তারা, কেননা ওখানে কাউন্সিলিং প্রক্রিয়া চলবে ডিপিএসসিতে। স্কুল চয়েসের কাউন্সিলিং প্রক্রিয়া, স্টেট লেভেল কাউন্সিলিং প্রক্রিয়াতে কি হয়, সেখানে ডিস্ট্রিক্ট চুজ করা হয় স্টেট লেভেল কাউন্সিলিংয়ে। আর ডিপিএসসিতে হয় যেটা স্কুল চুজ করা হয়, অর্থাৎ কোন স্কুলে তিনি চাকরি করবেন সেই স্কুল চুজ করা হয় ডিপিএসসিতে। সেখানে কিন্তু কাউন্সিলিং হবে, সেখানে কিন্তু ওই ডিপিএসসিতে কনসার্ন ডিপিএসসিতে কিন্তু আবেদন করতে হবে, যেতে হবে এবং সেখানে কিন্তু খোঁজ খবর নিতে হবে কবে কি হবে। অর্থাৎ আগামীকালই কিন্তু তাদের যাওয়ার দরকার, কারণ অনেক ডিপিএসসি কিন্তু নোটিফিকেশন জারি করে দেয়, তারা কিন্তু অনলাইনে বা সেভাবে দেয় না। সেজন্য কিন্তু প্রত্যেক ডিপিএসসি তাদের ক্যান্ডিডেটকে অপটেড লিস্টে কিন্তু তাদের যেতে হবে এবং সেখানে কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং স্কুল চয়েস করতে হবে। স্কুল চয়েস করার পরে সেদিনে কিন্তু ওই কাউন্সিলিংয়ের দিনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে ধরে দেওয়া হবে এবং সেখানে তারপর দিনে কিন্তু সেই স্কুলে গিয়ে জয়েন করতে পারবেন। তো এটাই হলো বিষয়। খুব ভালো খবর একটা, কারণ পরবর্তী ফোর্থ ফেজ প্রক্রিয়াতে কিন্তু তাদের জয়েনিং হয়ে যাচ্ছে। এর পরবর্তী সময়ে যেটা হবে সেটা হলো 5% অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ প্রক্রিয়া। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে এবং এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটাই হলো বিষয়।